হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, 5ই মে কর্মক্ষেত্র পেপারে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম 2021-এর জন্য যে 50টি জেনারেল নলেজের কোশ্চেন প্রকাশিত হয়েছে, সেই কোশ্চেনগুলোই তোমাদের সঙ্গে আজকে সুন্দরভাবে শেয়ার করব, তোমাদের সঙ্গে আলোচনা করব। বন্ধুরা, তোমাদেরকে একদম মুখস্থ করে দেবো। হ্যাঁ বন্ধুরা, এই 50টি জিকের কোশ্চেন তোমাদের মুখস্থ করব, তারপরে ছাড়বো। বন্ধুরা, তোমাদেরকে একদম মুখস্থ করে দেবো, যাতে পরীক্ষায় পড়লে তোমরা সহজেই অ্যাটেম্প করে আসতে পারো, সেই উপায় আমি তোমাদের সাথে করতে চলেছি। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবেই তোমরা বুঝতে পারবে আর মুখস্থ করে মনে রাখতে পারবে। বন্ধুরা, আমি তোমাদের কথা দিচ্ছি, তোমাদের টাইমটা নষ্ট হবে না, তোমাদের নষ্ট হবে না। এই 50টা কোশ্চেনের জন্য কয়েকটা মিনিটের ব্যাপার, তোমাদের পুরো মুখস্থ করে দেবো, কথা দিচ্ছি পুরো মুখস্থ করে দেবো। যদি মুখস্থ হয়ে যায়, যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। পারলে অবশ্যই নিজের বন্ধুদের সাথে, নিজের বান্ধবীদের সাথে এবং আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনের মধ্যে শেয়ার করে দিয়ে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর শুনবে, তবেই তোমাদের কিন্তু মুখস্থ হবে, তোমাদের টাইমটা নষ্ট হবে না, তোমাদের মুখস্থ হবে। আর যদি মুখস্থ হয়ে যায়, একটা লাইক করবে আর পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনের মধ্যে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, তোমরা কিছু সময় আমাকে দাও, কয়েকটা মিনিট দিয়ে তোমরা দেখো তোমাদের টাইমটা নষ্ট হলো না। তো চলো শুরু করছি, দেখে নাও 50টা জিকের কোশ্চেন। বন্ধুরা দেখো, রাজ্য পুলিশে 8632 কনস্টেবল নিয়োগ পরীক্ষা নমুনা প্রশ্ন উত্তর। তো বন্ধুরা, শুরু করার আগে তোমাদের বলে রাখি, যদি কোনো কোশ্চেনের আনসার তোমাদের ভুল বলে মনে হয়, অবশ্যই সঠিকটাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপরে বলবে এটা ভুল। ওকে, তো শুরু করছি। দেখো, প্রথম কোশ্চেন, 1 নম্বর কোশ্চেন, ভালোভাবে শুনবে, 50টাই তোমাদের মুখস্থ করে দেবো, এই আমার প্রমিস তোমাদেরকে। তো দেখো, 1 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারকের সংখ্যা কত? আন্তর্জাতিক বিচারালয়ে বিচারকের সংখ্যা 15 জন। আন্তর্জাতিক বিচারালয়ে বিচারকের সংখ্যা 15 জন। আন্তর্জাতিক বিচারালয়ে বিচারকের সংখ্যা 15 জন। 2 কোশ্চেন, রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? সঠিক আনসার ঘরে বাইরে। রবীন্দ্রনাথের ঘরে বাইরে যে উপন্যাসটা আছে না, সেই উপন্যাসের স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়। রবীন্দ্রনাথের ঘরে বাইরে নামক উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়। রবীন্দ্রনাথের ঘরে বাইরে নামক উপন্যাসেই স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়। ওকে, 3 নম্বর কোশ্চেনটি বলা আছে, ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কি? ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক তাপমান। ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক তাপমান। ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক তাপমান। ভারতে মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক তাপমান। 4 কোশ্চেন, কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়? কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়? আনসার পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ। তো এটা পাহাড় হবে, যদি ভুল বলছি আমি, এখানে লেখা আছে পাহাড় আছে, যদি ভুল বলি তো তোমরা সঠিকটা বলবে, যে পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণের সময় আক্রমণ অভিযানের নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়। কোন অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়? পাহাড়তলি ইউরোপীয় ক্লাব অভিযানে নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়। পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণ, এটা নেতৃত্ব দিতে গিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদারের মৃত্যু হয়। 5 কোশ্চেনটি বলা আছে, এপ্রিল মাসে কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা বেশি হয়? আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ রাজ্যে। পশ্চিমবঙ্গে এপ্রিল মাসে ঝড় বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি। পশ্চিমবঙ্গে এপ্রিল মাসে ঝড় বৃষ্টির আশঙ্কা সবচেয়ে বেশি। 6 কোশ্চেনটি বলা আছে, পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি নিচের কোন কর আদায়ের ক্ষমতা রাখে? আনসার ভূমি রাজস্ব। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি ভূমি রাজস্ব কর আদায়ের ক্ষমতা রাখে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি ভূমি রাজস্ব কর আদায়ের ক্ষমতা রাখে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েতগুলি ভূমি রাজস্ব কর আদায়ের ক্ষমতা রাখে। 7 কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়? আনসার গুজরাট। ভারতের গুজরাটে সর্বাধিক তুলা উৎপন্ন হয়। ভারতের গুজরাটে সর্বাধিক তুলা উৎপন্ন হয়। 8 কোশ্চেনটি বলা আছে, একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে কার ভরবেগ সর্বোচ্চ? আলফা কণার ভরবেগ সর্বোচ্চ। একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে আলফা কণার ভরবেগ সর্বোচ্চ। একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে আলফা কণার ভরবেগ সর্বোচ্চ। একই গতিসম্পন্ন কণাগুলির মধ্যে আলফা কণার ভরবেগ সর্বোচ্চ। 9 কোশ্চেন, ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কত? আনসার 6। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা 6। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা 6। ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা 6।
10 কোশ্চেনটি আছে সিসমোগ্রাফ হলো কি? আমরা সকলে জানি সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র। সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র। সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্র। 11 কোশ্চেনটি আছে ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক? ভারতের ছত্তিশগড়ে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক। 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 12 কোশ্চেন পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি? পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম খড়গপুর। 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 13 কোশ্চেন হিগস বোসন হলো একটি মৌলকণা। 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 14 কোশ্চেন বাংলায় কৌলিন্য প্রথা কে চালু করেন? বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন বল্লাল সেন। বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন বল্লাল সেন। বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন বল্লাল সেন। পরে কোশ্চেন 15 কোশ্চেনটি আছে ভারত চীন যুদ্ধ হয়েছিল কত সালে? আনসার 1962 সালে। 1962 সালে ভারত আর চীনের যুদ্ধ হয়েছিল। 1962 সালে ভারত চীনের যুদ্ধ হয়েছিল। 16 কোশ্চেন ন্যাটোর প্রধান কার্যালয় কোনটা? ন্যাটোর প্রধান কার্যালয় ব্রাসেলস। ন্যাটোর প্রধান কার্যালয় ব্রাসেলস। ন্যাটোর প্রধান কার্যালয় ব্রাসেলস। ন্যাটোর প্রধান কার্যালয় ব্রাসেলস। 17 কোশ্চেন ভারতবর্ষ কোন সংস্থার পূর্ণ সদস্য? ভারতবর্ষ সার্কের পূর্ণ সদস্য। ভারতবর্ষ সার্কের পূর্ণ সদস্য। ভারতবর্ষ সার্কের পূর্ণ সদস্য। 18 কোশ্চেন কে নীলদর্পণ রচনা করেন বা অনুবাদ করেছিলেন? অনুবাদ করেছিলেন। কে নীলদর্পণ অনুবাদ করেছিলেন? আনসারটা মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণের অনুবাদ করেছিলেন। নীলদর্পণের অনুবাদ করেছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণের অনুবাদ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণের অনুবাদ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণের মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণের অনুবাদ করেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণের অনুবাদ করেছিলেন। 19 কোশ্চেন বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিড নিচের কোন কোন অ্যাসিড থাকে? আনসার হাইড্রোক্লোরিক অ্যাসিড। বাড়িতে ব্যবহৃত মিউরিয়েটিক অ্যাসিডে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। 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 20 কোশ্চেন ভিল বিদ্রোহ কোথায় ছিল? ভিল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুরে। ভিল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুরে। ভিল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুরে। ভিল বিদ্রোহ হয়েছিল ছোটনাগপুরে। 21 কোশ্চেন হিমোগ্লোবিনে কোন ধাতব আয়নটি আছে? আনসার Fe+ আয়ন মানে আয়রন অর্থাৎ লোহা আছে। হিমোগ্লোবিনে Fe+ আয়নটি আছে। হিমোগ্লোবিনে Fe+ আয়নটি আছে। হিমোগ্লোবিনে Fe+ আয়নটি আছে। 22 কোশ্চেন কোন জায়গাকে সাঁওতালরা দামিন ই কোহা বলতো? আনসার রাজমহল পাহাড়। রাজমহল পাহাড়কে সাঁওতালরা দামিন ই কোহ বলতো। 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 23 কোশ্চেন এন্ডেমিক উদ্ভিদ তারাই যারা জন্মায় কোন নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে। এন্ডেমিক উদ্ভিদ হলো তারাই যারা জন্মায় কোন নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে। এন্ডেমিক উদ্ভিদ হলো তারাই যারা জন্মায় কোন নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে। এন্ডেমিক উদ্ভিদ হলো তারাই যারা জন্মায় কোন নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলে। 24 কোশ্চেন বিখ্যাত ছবি ভারতমাতা এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। 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 25 কোশ্চেন ব্যক্তবীজি উদ্ভিদে তৃণেসেক ঘটার ফলে প্রস্তুত হয় শস্য। ব্যক্তবীজি উদ্ভিদে তৃণেসেক ঘটার ফলে উৎপন্ন হয় শস্য। ব্যক্তবীজি উদ্ভিদে তৃণেসেক ঘটার ফলে প্রস্তুত হয় শস্য। ব্যক্তবীজি উদ্ভিদে তৃণেসেক ঘটার ফলে প্রস্তুত হয় শস্য। ব্যক্তবীজি উদ্ভিদে তৃণেসেক ঘটার ফলে প্রস্তুত হয় শস্য। 26 কোশ্চেন ত্রিপিটক কোন ভাষায় লিখিত? ত্রিপিটক পালি ভাষায় রচিত। ত্রিপিটক পালি ভাষায় লিখিত বা রচিত। ত্রিপিটক পালি ভাষায় রচিত বা লিখিত। ত্রিপিটক পালি ভাষায় রচিত বা লিখিত। 27 কোশ্চেন ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তারাপুর। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র তারাপুর। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র তারাপুর। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র তারাপুর। 28 কোশ্চেন বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি কার রচনা? আনসার অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি রচনা করেন। বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি রচনা করেন অশ্ব ঘোষ, আর অশ্ব ঘোষ বুদ্ধচরিত কাব্যগ্রন্থটি রচনা করেন। 29 কোশ্চেন নিগন্থ নাটপুত্র
নামে পরিচিত বর্ধমান মহাবীর। নিগন্থ নাটপুত্র নামে পরিচিত বর্ধমান মহাবীর। নিগন্থ নাটপুত্র নামে পরিচিত বর্ধমান মহাবীর। নিগন্থ নাটপুত্র নামে পরিচিত বর্ধমান মহাবীর। 30 কোশ্চেন, কোল ইন্ডিয়ার সদর দপ্তর কোন শহরে অবস্থিত? আনসার কলকাতা। কোল ইন্ডিয়ার সদর দপ্তর কলকাতায় অবস্থিত। 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 31 কোশ্চেন, বৃষ্টির সময় বায়ুর মধ্যে বজ্রপাতের ফলে গঠিত হয় HNO3। বৃষ্টির সময় বায়ুর মধ্যে বজ্রপাতের ফলে গঠিত হয় HNO3। বৃষ্টির সময় বায়ুর মধ্যে বজ্রপাতের ফলে গঠিত হয় HNO3। বৃষ্টির সময় বায়ুর মধ্যে গঠিত হয় বজ্রপাতের ফলে HNO3। বৃষ্টির সময় বায়ুর মধ্যে বজ্রপাতের ফলে গঠিত হয় HNO3। 32 কোশ্চেন, মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন শ্রেণীটি ছিল না? আনসার শূন্য শ্রেণী। মেন্ডেলিফের পর্যায় সারণীতে শূন্য শ্রেণীটি ছিল না। 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 33 কোশ্চেন, সব থেকে শক্তিশালী জারক পদার্থ কোনটি? ফ্লোরিন। সব থেকে শক্তিশালী জারক পদার্থ ফ্লোরিন। সব থেকে শক্তিশালী জারক পদার্থ ফ্লোরিন। সব থেকে শক্তিশালী জারক পদার্থ ফ্লোরিন। 34 কোশ্চেন, কোন যৌগটিকে সর্বজনীন দ্রাবক বলে? আনসার জল। জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়। জলকে সর্বজনীন দ্রাবক বলা হয়। জলকে সর্বজনীন দ্রাবক বলে। জলকে সর্বজনীন দ্রাবক বলে। 35 কোশ্চেন, সর্বপ্রথম জীবাশ্ম আবিষ্কার করেন বিজ্ঞানী জেনোফেন। 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 36 কোশ্চেন, নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? নিচের কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? মানে বাকি 3টা নিষ্ক্রিয় অঙ্গ, একটা নিষ্ক্রিয় অঙ্গ নয়। সঠিক আনসার গল ব্লাডার। গল ব্লাডার হচ্ছে সক্রিয় অঙ্গ, আর বাকি যে 3টে আছে সেই 3টে হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ। গল ব্লাডার কিন্তু নিষ্ক্রিয় অঙ্গ নয়, এটা সক্রিয় অঙ্গ। 37 কোশ্চেন, একটি প্রচ্ছন্ন জিনগত রোগ হলো? একটি প্রচ্ছন্ন জিনগত রোগ হিমোফিলিয়া। 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 38 কোশ্চেন, নীলদর্পণ নাটকটি কোন বছর মঞ্চস্থ করা হয়? আনসার 1872 সালে। 1872 সালে নীলদর্পণ নাটকটিকে মঞ্চস্থ করা হয়। 1872 সালে নীলদর্পণ নাটকটিকে প্রথমবার মঞ্চস্থ করা হয়। 1872 সালে নীলদর্পণ নাটকটিকে প্রথমবার মঞ্চস্থ করা হয়। 39 কোশ্চেন, আন্তর্জাতিক সংবাদপত্রের স্বাধীনতা দিবস 3রা মে। 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 40 কোশ্চেন, টিউবওয়েলের হাতল কোন শ্রেণীর লিভার? প্রথম শ্রেণীর লিভার। টিউবওয়েলের হাতল 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 প্রথম শ্রেণীর লিভার। 41 কোশ্চেন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ উপাধি দেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 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 42 কোশ্চেন, কার আমলে ভারতে প্রথম রেলপথ চালু হয়? আনসার লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ চালু করা হয়। লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ চালু করা হয়। লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ চালু করা হয়। লর্ড ডালহৌসির আমলে ভারতে প্রথম রেলপথ চালু করা হয়। 43 কোশ্চেন, জাপানের পার্লামেন্টকে কি বলা হয়? আনসার ডায়েট। জাপানের পার্লামেন্টকে বলে ডায়েট। জাপানের পার্লামেন্টকে বলা হয় ডায়েট। জাপানের পার্লামেন্টকে বলা হয় ডায়েট। জাপানের পার্লামেন্টকে বলা হয় ডায়েট। 44 কোশ্চেন, হাঙ্গেরির মুদ্রা নাম কি? হাঙ্গেরির মুদ্রা নাম ফোরিন্ট। হাঙ্গেরির মুদ্রা নাম ফোরিন্ট। হাঙ্গেরির মুদ্রা নাম ফোরিন্ট। হাঙ্গেরির মুদ্রার নাম ফোরিন্ট। 45 কোশ্চেন, সন্ধ্যাকর নন্দী কোন রাজবংশের সভাকবি ছিলেন? আনসার পাল। সন্ধ্যাকর নন্দী পাল রাজবংশের সভাকবি ছিলেন। 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 46 কোশ্চেন, বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? আনসার পুষ্যমিত্র সিংহ। বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন। 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 বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন।
47 কোশ্চেন, ছৌ নৃত্যের জন্য কোন জেলাটি প্রসিদ্ধ? আনসার পুরুলিয়া। ছৌ নৃত্যের জন্য পুরুলিয়া জেলাটি প্রসিদ্ধ। 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 48 কোশ্চেন, আরশোলার হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ আছে? আরশোলার হৃৎপিণ্ডে 13টি প্রকোষ্ঠ আছে। 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 49 কোশ্চেন, সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপের নাম কি? সাগরদ্বীপ। সুন্দরবন অঞ্চলের সবচেয়ে বড় দ্বীপের নাম 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 সাগরদ্বীপ। লাস্ট কোশ্চেন, 50 কোশ্চেন, সেল এর মুখ্য কার্যালয় অবস্থিত কলকাতাতে। সেলের মুখ্য কার্যালয় অবস্থিত কলকাতাতে। সেলের মুখ্য কার্যালয় কলকাতায় অবস্থিত। 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 তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখলে তোমাদের টাইমটা নষ্ট হলো না, তোমরা 50টি কোশ্চেনে মুখস্থ হয়ে গেল। তো বন্ধুরা, যদি তোমাদের মুখস্থ হয়ে যায়, দয়া করে অবশ্যই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনের মধ্যে সাহায্য করে তাদেরকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।